আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু কুচি দিয়ে ঢেঁড়স ভাজি। গতকাল যেহেতু রোজা ছিল সেজন্য যাইনি গ্রামের বাড়িতে, আজকে যাব। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আর আবহাওয়া যদিও ঠান্ডা গরম মিক্সড, সেজন্য অনেকেই অসুস্থ হচ্ছেন, আমিও অসুস্থ। সেজন্য মাঝখানে আমি ভিডিও আপলোড করতে পারিনি, আপনাদের অনেকের ভিডিও দেখতেও পারিনি। তো যাই হোক, যেহেতু হাজব্যান্ড রান্না করেছে সেজন্য ভিডিও ক্যাপচার করা হয়নি। তো এখানে পেঁয়াজ মরিচ ভেজে আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম। যেহেতু চলে যাব সেজন্য আর বেশি কিছু রান্না করব না, এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো মাঝখানে ঈদের কিছুদিন তো ভিডিও আপলোড করা হবে না। তো সবাই ভালো থাকবেন, সবাইকে খুব মিস করব। এই তো ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। যেহেতু রোজা ছিল, সো ইফতারি খেতে চাইলো হাজব্যান্ড। তো সব উপকরণ বাসাতেই ছিল, ভাবলাম কষ্ট হলেও একটু তৈরি করে দেই, যেহেতু খেতে চাচ্ছে। সেও অনেক হেল্প করেছে, যে কচুরলতি দিয়ে মাছ রান্না, এগুলো আর পুরো ভিডিও করতে পারিনি। আসলে শরীরটা খারাপ থাকলে কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট আসে না, কোনো কিছু করতে ভালো লাগে না। তারপর ভিডিও করা, রান্না করা, এটা আরও বিরক্তিকর একটা কাজ। খুবই খারাপ লাগছিল, পুরোটা ভিডিও করতে পারিনি। আর এখানে গরুর মাংস দিয়ে আলু ঘাটি করেছিলাম। পুরো রান্নাটাতেই হাজব্যান্ড অনেক হেল্প করেছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবার সুস্থতা কামনা করি, সবাই ভালোভাবে সুস্থভাবে ঈদ উদযাপন করেন। আমার জন্য দোয়া করবেন। এখানে ডিমটাও সিদ্ধ করে নিয়েছি। আর এই রোজাটা তো অনেক ফজিলতপূর্ণ ছিল। আমরা যারা মুসলিম তারা সবাই জানি এটা। এখানে আমি বেগুনি তৈরি করছিলাম। তো সব কিছুরই একটু একটু করে ভিডিও করেছি, যেহেতু একদমই কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি। আর চ্যানেলের অবস্থা তো একদম দুরবস্থা। তো যাই হোক, এই তো আমার ভাজা হয়ে গেছে। এখানে বেগুনি করে নিয়েছি আর খেসারি ডালের বড়া করেছি। বুন্দিয়া ছোলাটাও রান্না করে নিয়েছি। নতুন যারা পরিবারের সদস্য হবেন তারা কোনো স্প্যাম কমেন্ট করবেন না প্লিজ। আমার সাবস্ক্রাইব প্লাস ওয়াচ টাইম দুটোই কেটে নিচ্ছে, কেননা এই যে কিছু কিছু আপু লাইকের সংখ্যা প্লাস সাবস্ক্রাইব করে গেলাম, পাশে থাকবেন, পাশে আছি, এগুলো প্লিজ আর বলবেন না, কেননা এগুলোর জন্য খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে চ্যানেলটার। জাস্ট আমাকে একটু ইঙ্গিত দিলেই হবে। আল্লাহ হাফেজ।